আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে ওপার বাংলার মিডিয়া জি ২৪ ঘন্টা সংবাদ প্রকাশ করেছে বাংলাদেশে মাদকের রমরমা, ভারতের ঘাড়ে দায় চাপালেন মোহাম্মদ ইউনূস। এই সংবাদটি প্রকাশ করে গুজব মিডিয়ার উদ্দেশ্য ডক্টর ইউনূসের নেতৃত্বকে হেয় করা। অথচ তথ্য বলছে বাংলাদেশে যে মাদক তার সিংহভাগই ভারত থেকে চোরাই পথে আসা। বৃহস্পতিবার একটি জাতীয় দৈনিকের খবরে বলা হয়েছে ২৯টি সীমান্তবর্তী জেলার ১৬২টি রুট দিয়ে ঢুকছে ইয়াবা, আইস, হেরোইন, ফেনসিডিল, গাঁজা, টপেন্টাডল, কোকেনের মতো ভয়াবহ মাদক। পরে সেগুলো ছড়িয়ে পড়ছে রাজধানী সহ সারা দেশে। খবরে বলা হয় আওয়ামী লীগের গত দেড় দশকের বেশি সময়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হলেও দলের প্রভাবশালী অনেকে জড়িত ছিলেন মাদক কারবারে। ২৪-৫ আগস্টের পর মূল হোতাদের অনেকেই আত্মগোপনে চলে গেছেন। এছাড়া মাদকের টাকা এখনো বাংলাদেশ থেকে ভারতে পাচার হচ্ছে বলেও ওই খবরে উল্লেখ করা হয়। জেড নিউজ, ঢাকা।